আসসালামু আলাইকুম। চলে এলাম মা ছেলেদের পাকের ঘরে। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা। আজ রামেন বানিয়ে দেখাবো, তবে আমি বানাবো না, বানাবে আমার ছেলে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্লিজ। রামেন জাপানিজ নুডল ডিশ। লেবুর রস করে নিচ্ছে, টেকনিকটা দেখুন। ডিম হাফ বয়েল করার জন্য ফুটন্ত পানিতেই দিয়ে দিচ্ছে এবং 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু হাফ বয়েল হয়ে গিয়েছে। একটি মুরগির হাড় ছাড়া বুকের মাংস কেচে নিচ্ছে এবং সসেজ টুকরো করে নিচ্ছে। সসেজ টুকরো হয়ে গেলে তখন আদা এবং রসুন কুচিয়ে নিতে হবে। আদা রসুন আপনাদের আন্দাজ মতো নেবেন এবং ভালোভাবে কুচিয়ে নেবেন। মাংসে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ও 1.5 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা। এবং হাত দিয়ে কিন্তু মাখাতে হবে। হাত দিয়ে মেখে নিয়ে দেখুন ভালোভাবে যে কেচে নিয়েছিল সেই জায়গাগুলোতেও কিন্তু মশলা লাগিয়ে দিয়েছে হাত দিয়ে ভালো করে। এবং সসেসে লাল মরিচের গুঁড়ো ও টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। এবং লাল মরিচের গুঁড়ো, আমি লাল মরিচ কিন্তু একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি, এতে লাল মরিচ কিন্তু বাটা হয়ে গিয়েছে। ডুবো তেলে ভেজে নিলে সসেজ একটু মচমচে হবে, একটু মচমচে হলে খেতে ভালো লাগবে। সসেজ তুলে ফেলে এই তেলের মধ্যেই মুরগির মাংস ভেজে নিতে হবে এবং দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। এবং ভেজে নেওয়ার সময়ও কিন্তু একটু সামান্য একটু লবণ ছিটিয়ে দেওয়া হয়েছে। লবণ ছিটিয়ে দিলে পরে একটু এই যে কালারটা একটু কিন্তু অন্যরকম হচ্ছে, একটু উপরে একটু কালচে ভাব এবং ভিতরটা একটু অফ হোয়াইট ভাব। এবং মাংসগুলো টুকরো করে নিতে হবে, আপনার মন মতো নেবেন। আমি লম্বাটে করে নিয়েছি। তারপর গাজর কেটে নিয়ে গাজর তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু গাজরের কালারটা একটু ফেড হয়, কিন্তু সিদ্ধ করে নিলে কালার ফেড হয় না, একদম কালার ঠিক মতো থেকে যায়। অতএব আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। আদা কুচি এবং রসুন কুচি বাটার অয়েলের মধ্যে ফ্রাই প্যানে একটু যখন হালকা ব্রাউন হবে তখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে এবং পানিটা দিতে হবে যতটুকু আমার ঝোল রাখবো নুডলসে। এবং এর মধ্যে লবণ দিতে হবে আন্দাজ মতো, তবে খেয়াল রাখতে হবে যে আমি বিভিন্ন ধরনের সস ব্যবহার করব। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে এবং সয়া সস দিতে হবে, ফিশিং সস দিতে হবে। আপনি আপনার টমেটো কেচাপও এর মধ্যে দিতে পারেন, আমি দেইনি। এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিতে হবে এবং আমি যে নুডলস ব্যবহার করেছি সেই নুডলসের মশলা দিয়ে পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর একটু চুলোর আঁচ কমিয়ে দিয়ে লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর রস আসলে সবার শেষে দিলেই ভালো হয়। তারপরে দেখুন আমি কোন ব্র্যান্ডের নুডলস ব্যবহার করেছি। নুডলসগুলো না ভেঙে কিন্তু দিতে হবে, কারণ না ভেঙে দিলে নুডলস চপস্টিক দিয়ে খাওয়া যায় খুব ভালো। মানে এটা একটা আলাদা রকম একটি ডেকোরেশনটা খুব ভালো লাগে আর কি, খাবার সময়ও দেখতে ভালো লাগে। আপনি যখন ডেকোরেশন করবেন, যে পরিবেশনের যে বাটিটা, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগবে যদি আপনি না ভেঙে দেন। এবং নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নুডলস সিদ্ধ হয়ে গেলে নুডলসটা কিন্তু ছেঁকে নিতে হবে অন্য একটি পাত্রে। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দেখুন পরিবেশন করছে আমার ছেলে তার মনের মাধুরী মিশিয়ে নুডলস দিয়ে। তার মধ্যে যে মিক্সারটা ছিল সেই মিক্সারটা দিয়ে দিয়েছে এবং অর্থাৎ নুডলসের যে ঝোলটা ছিল তার মধ্যে সিদ্ধ করা হয়েছে। তারপর মুরগির মাংস দিয়ে দিচ্ছে, গাজর দিয়ে দিচ্ছে, সসেজ দিয়ে দিচ্ছে, এরপরে ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছে। আপনি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। ডিমটা কিন্তু কেটে দিয়েছে। ওয়াও, কত যে লোভনীয় হয়েছে দেখুন। এখানে এক টুকরো লেবুও হয়তো দিয়ে দিবে, কারণ আমি দেখেছি লেবু টুকরো করছে। জি, এবং এর উপরে সাদা তিল দিয়ে দিবে। এই যে দিয়ে দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।